হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো কলেজের ছাত্রদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। এই গল্পটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু এই ক্যাম্পাসের অনেক গল্প শুনেছি। আজ আমি আপনাদের এই ঘটনাটি সত্যির কথা বলবো। কলেজ হোস্টেলের 91 নম্বর কক্ষের ছাত্র নিকুঞ্জ জানায়, কয়েকদিন আগেই একদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। আর এই শব্দের কারণে আমি ঘুম থেকে উঠে চারপাশে তাকালাম, কিন্তু কিছুই নেই। আমি ভাবলাম জানালা বা দরজা বাতাসের কারণে শব্দ করছে। সেই সাথে আমার রুমে কারো হাঁটার আওয়াজ পেলাম এবং সাথে সাথে আমারও মনে হলো কেউ জানালার ওপর পেরেক খুঁজছে। বিষয়টি তদন্ত করে জানতে পারি 9 বছর আগে অরুণ নামে এক ছাত্র আত্মহত্যা করেছিল। আর তারপর থেকে আজ পর্যন্ত তার আত্মা এই ঘরে নিখোঁজ, এবং এটি অনেক ছাত্রর দ্বারা নিশ্চিত করা হয়েছে। এরকম আরেকটি ঘটনা 1998 সালে একই হোস্টেলে এই দুর্ঘটনা ঘটে, আর সেই তথ্য দিয়েছে একই কলেজের একদল। অভিজিৎ নামে এক ছাত্র তার ঘরে একটি কুকুর রেখেছিল, কিন্তু কিছু পদক্ষেপের কারণে কুকুরটি মারা যায়। অভিজিৎ কুকুরটিকে কবর দেওয়ার জন্য কাছের জঙ্গলে নিয়ে গেল, বা তার ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে গেল, আর জেগে উঠল না। অভিজিৎ কিভাবে মারা গেল তা এখনও রহস্য। এমন রহস্যজনক ঘটনার কারণে এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং অনুরূপ সত্য ঘটনা বারবার ওই কলেজে ঘটতে থাকে। ইন্দ্রপ্রস্থ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 কিমি উত্তরে একটি গার্লস কলেজ। কিছুদিন আগে সোনাল নামে এক কলেজ ছাত্রীকে মজা করে আত্মা বলে ডাকে। সেই আত্মা মুদ্রার মধ্য দিয়ে আসে এবং যায়, কিন্তু সেই আত্মা 2-3 দিন ঘর থেকে বের হয় না। সোনালের কারণে সেই আত্মা অনেক ছাত্রকে বিভ্রান্ত ও বিচলিত করে। পরে সোনাল সেই আত্মার কাছে ক্ষমা চায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ক্ষমা চাওয়ার 2 দিন পর আত্মা নিজে থেকেই ফিরে যায়, কিন্তু সোনালের কর্মকাণ্ডের কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এইভাবে যারা গভীর রাতে পড়াশুনো করে তাদের মাঝে মাঝে ভূতের সম্মুখীন হতে হয়। তারা সবাই এমন অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে থাকে। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।